যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কম নম্বরের প্রার্থীকে কেন চাকরি? কিসের স্বার্থে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কম নম্বরের প্রার্থীকে চাকরি দেওয়া হলো? নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট। এ ব্যাপারে এসএসসিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। জুনের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে এসএসসিকে হলফনামা জমা দিতে হবে। আদালত সূত্রে জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার বারাসাতের বাসিন্দা তারিফ আলী 2012 সালে ভূগোল বিষয়ে RSLST পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষায় পাশ করে মেধাতালিকায় স্থানও পেয়েছিলেন। মামলাকারীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরীর অভিযোগ, মেধাতালিকায় স্থান পেয়েও নিয়োগপত্র পায়নি তারিফ। পরে তথ্যের অধিকার আইনে এসএসসি জানায়, পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 52, এমনকি একাডেমিক স্কোরের জন্য নির্ধারিত নম্বরের চেয়ে তার 2 নম্বর কম দেয়া হয়েছে। আশিসবাবু আদালতে বলেন, এসএসসির বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, যারা স্নাতকোত্তরে 50% বেশি নম্বর পাবেন তারা স্নাতকের 14 নম্বরের মধ্যে 12 নম্বর পাবেন। অথচ তারিফ স্নাতক স্তরে 50% বেশি নম্বর পেলেও তাকে 12 নম্বরের পরিবর্তে 10 নম্বর দেওয়া হয়েছে। এসএসসির তরফে সঠিক নম্বর দিলে তার প্রাপ্ত নম্বর দাঁড়াতো 54। মামলাকারী এসএসসির কাছে সমস্ত নথি সমেত লিখিত অভিযোগ জানান, একই মেধাতালিকায় 52.33 নম্বর পেয়েও নিয়োগপত্র পেয়ে চাকরি করছেন, অথচ তার প্রাপ্ত নম্বর 54 হওয়া সত্ত্বেও তাকে নিয়োগপত্র থেকে বঞ্চিত করা হয়েছে। এসএসসির তারিফ আলীর অভিযোগের কোনো জবাব দেয়নি। এরপরেই সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন তারিফ। এদিন এসএসসিকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। এটা এসএসসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কারণ একাডেমিক নম্বর কিভাবে কমে যায় এবং যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কম নম্বরের প্রার্থীকে কিভাবে চাকরি দেওয়া হলো? আগামী শুনানিতে অবশ্যই এ বিষয়ে